আচ্ছা শোন, বাটির নিচে একটা করে পাস। পরে বসবো। আরে নাচ ছিল তো। হাউ এক্সাইটেড আর ইউ? এখন আমরা যাচ্ছি আজকে ডিম্পির আইবুড়ো ভাত। বুঝতেই তো পারছো, একটা অনুষ্ঠান তো খুবই আনন্দ। তার সঙ্গে সবার সঙ্গে দেখা হবে, খুব আনন্দ হবে, আড্ডা হবে, গল্প হবে, মস্তি হবে। চলো আমাদের সাথে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, লাইফকে একদম ফাটাফাটি ভাবে এনজয় করছো। তাহলে অ্যাট লাস্ট ওই দিনগুলো চলেই এলো যেগুলো নিয়ে এতদিন ধরে প্ল্যানিং হচ্ছিল। সেটা হলো আজকে 14th ডিসেম্বর। আজকে আমার বড় মামার মেয়ের মানে ডিম্পির আইবুড়ো ভাত, কালকে 15th, কালকে হলো বিয়ে। তার মানে এখন প্রচুর প্ল্যানিং আছে, প্রচুর মস্তি আছে, প্রচুর গল্প আড্ডা হবে। তাহলে এখন আমরা যাচ্ছি বড় মামার বাড়িতে। তো বন্ধুরা, সামনে হচ্ছে আমার বড় মামার বাড়ি। এখানে প্রচন্ড গল্প হচ্ছে, প্রচন্ড লাউড মিউজিক বাজছে, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি, নাহলে কপিরাইট পড়ে যাবে। সামনে দেখছো আমার মা এন্ট্রি মারছে, রাইট হ্যান্ড সাইডে দাঁড়িয়ে আছে আমার মাসি। আর এই দেখো কথা বলতে বলতে কে এন্ট্রি মারছে, আমার বড়দি মানে মুনিয়া দিদি, আর আমার বড় জামাইবাবু মানে রাজীব জিজু। চলো উপরে তাড়াতাড়ি যাই, কেন নাহলে গল্প সব মিস করে যাবো আমরা। তাহলে এখন দেখতে পাচ্ছ আমাদের নতুন যে কোণে বউ, হবু কোণে বউ, তাকে এখন সাজানো হচ্ছে। আমার বড়দি বসে মেকআপ করছে, আর পেছনে আমার ভাগ্নি আমার মাসিকে ধরেছে, তুমি একটু মেকআপ করো। আছে তোমার কাছে? আছে। এতক্ষণ ধরে কোথায় ছিলে? তাহলে এখন দিয়ার মাসি আর আমার বড়দি বসে এখন আইবুড়ো ভাতের থালি সাজাচ্ছে। মানে কিভাবে অ্যারেঞ্জমেন্ট হবে এরা সব গুগল থেকে খুঁজে বার করেছে কোনটা বেস্ট, কারণ ডিম্পির বিয়েতে কোনো কিছু ত্রুটি থাকবে না। এই একটা ছবি তুলে দে, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করে ছবি তুলে প্রাণ নিচের দরজা না, এই যে তাহলে এখন সবার আগে বড় মামা বড় মামি বসে ডিম্পিকে আশীর্বাদ করবে, তারপর সব বাকি পরিবারের সদস্যরা করবেন। এত শ্যাডো করলাম, বললাম এবার না মাসি মাসি তোমাদের জন্য কি গো প্রণাম। আনন্দই
এবার তো সাজানো হয়ে গেছে, এটা শুক্তো। তুই একটা আলু ভাজা মুখে দিবি, ঠিক আছে? সাথে একটু দে না, অ্যাস্থেটিক্স ভাই। ওটা আলু ভাজা নয়, ওটা মাছ। তো দুপুরে খাবারের লাঞ্চের যে ব্যবস্থাটা ছিল ওটা আমাদের ছাদে ছিল ব্যবস্থাটা। তো আমরা এখন ছাদে চলে এসেছি, দেখতে পাচ্ছ টেবিল টেবিল পাতা হাতে সবাই খাচ্ছে। আর এখানে একটা ছোট স্টেজ টাইপের করা হয়েছে যেখানে আমাদের বিকেলে মেহেন্দি সেরেমনি হবে। ব্যাপার আছে, এই যে জল সইতে যাওয়ার পর ঠিক আবার শাড়ি ছাড়বি না, এটা পরে তাই। তাহলে দুপুরের লাঞ্চে আমাদের মেনু আছে শাক, শুক্তো, ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, 2 রকম মাছ, পোনা মাছ আর পার্শে মাছ, আর তার সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি আর দই। কিন্তু তোমার একদম বলার ইয়ে নেই। এইদিকে তাকা, লালি প্রতিদিন খুব ভালো খাচ্ছি, একদম লজ্জা পাচ্ছি না। লালি কোনদিন ভাষা দিতে পাগলিটাকে পাগলি চলে গেছে ও। কি গো, তোমরা উঠবে আজকে? কবে উঠবে? উঠবে তো? উঠবো, দাঁড়া, এই তো শুরু। আমি ডক্টর থেকে সরাতে শুরু করছি। না খেয়ে উঠেছে, কি করছো তুমি সবার মধ্যে? কত দূরে বাড়ি? এখান থেকে এই তো বেহালা পাশে। যাবো, আসো। তাহলে আমরা এখন যাচ্ছি সেকেন্ড রাউন্ডের মস্তি করতে, ঠিক আছে? এখন আমাদের সঙ্গীত, মেহেন্দি, গঙ্গা নেমন্তন্ন বগেরা বগেরা আছে। তোমরা তো ব্লগে থাকবে, দেখবে, এনজয় করবে। চলো তাড়াতাড়ি আগে পৌঁছে যাই মামাবাড়ি, তারপর তোমাদের সাথে জমিয়ে আড্ডা মারা হবে। আরে ও শাঁখ বাজাও গো, তোমার মতন তো কেউ বাজাতে পারবে না। আমি এখন দুটো শাঁখ ধরবো না। উলু দে, উলু দে। তুমি বাজাও, তুমি বাজাও। এ কাকুও চলে এসছে। না এবার ঠিক আছে, সবাই ঠিক আছে, সবাই ঠিক আছে। আমাদের মিস করে গেছি আমরা, হচ্ছে মেহেন্দি সেশন। এই যে দিদিরা পড়েছে, এখন প্রসেসিং চলছে এটা শোকানোর, কিন্তু শোকানোর আগে কিন্তু উঠে যাচ্ছে একটু। না না, এটা আমরা এখন লেবু আর চিনি দিয়ে বসবো। এইটা দিয়ে তো রে। আরে এখানে সিঁড়ি নেই। কি সিঁড়ি নেই? মানে আছে তো এখানে। ওই তো ওখানে সিঁড়ি। আরে চল যাও। আরে এখানে পড়না করে দিছি। বন্ধুরা ছাদে উঠে দেখি একদম ফুল চিল্ড ভাইব বা পার্টি ভাইব বলতে পারো। লাইটিং ফাইটিং ডেকোরেশন তো আছে, তার সাথে দেখি ডিম্পি একদিকে মেহেন্দি পড়ছে, আর আরেকদিকে আরেকজনের কাছে দুজন মেহেন্দি আর্টিস্ট ছিল, আরেকজনের কাছে পরিবারের বাকি সদস্যরা লাইন লাগিয়েছে কি তাদেরকেও মেহেন্দি পরিয়ে দিতে হবে। আর গান কিন্তু শুধু বাজছে না, সবাই কিন্তু সাইডে সাইডে ঠুমকাও লাগাচ্ছে।
চলো তোমরা নাচগুলো দেখো আর এনজয় করো, বেশি কথা বাড়াবো না আমি।
এক সেকেন্ড একটুখানি আটকাচ্ছি। এই যে তোমরা যে ভিডিওর ক্লিপটা দেখবে, এখানে ছোট মামা আমাকে নাচানোর ফুল চেষ্টায়। ওফ, আমার দ্বারা নাচা হয় না, ঠিক আছে, আমি ছোটবেলায় মিউজিকে ফেল করি। তুই খেয়েছিস? হাউ এক্সাইটেড আর ইউ? I'm going. ওই কালকে তাড়াতাড়ি আসবো। কালকে একদম আসবে না বলেছে। চিনি নিচে আছে, হ্যাঁ। কেন রে, তোরাই তো রাত্রিবেলা থাকবি। কেমন লাগছে? আমি তো এটাই আশা করেছিলাম। আমি আপাতত একটা ইভেন্টও উইকেন্ডে কি বলবো, এক্সাইটেড, অ্যানশিয়াস, সব একসাথে চলছে। ওর নাকি তোর জন্য তোর বিয়ের সময় নেই, 7 দিন ছুটি নিয়ে এতক্ষণ ধরে সবাই নাচছিল, গল্প করছিল, আনন্দ করছিল। এখন পেয়ে গেছে সবার খিদে। এখন তাই জন্য আমরা সবাই এগোচ্ছি ডিনারের দিকে। ডিনারে আমাদের আছে কড়াইশুটির কচুরি, আলুর দম, চিকেন, ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড়, মিষ্টি। ঘরে বলছি বোনা হয়েছে মেসো বলছে আমার খেলাবে। ওটা কিনে দিতে হবে নতুন। সারাদিনের পর খুব হই হুল্লো হলো মিমি, ও মিমি, সারাদিন খুব হই হুল্লো হলো, ঠিক আছে, ফ্যামিলি মেলোড্রামা হলো। তাহলে এখন তোমাদের কিছু বেস্ট উইশেস ডিম্পির জন্য, আপকামিং ফিউচার লাইফের জন্য। সুন্দর করে সুখে সংসার কর, আর সবাইকে নিয়ে কর, তার মধ্যে দেখবি সবচেয়ে বেশি আনন্দ। মা? যত বেশি মানিয়ে নিতে পারবি তত ভালো থাকতে পারবি। মা বলতো যে সয় সেই রয়। তুমি? মাইকে সে ज़्यादा অমনি হলে তো ওটা হিন্দি কেন? কিছু পড়েছে পেটে? তুমি বাংলায় না 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 তুমি বলো, না তুমি বলো। আমি রিয়েকে ডাকতে গেলাম সিঁদুর খেয়ে। তো ডিয়া, আশা করি তোদের যেন আফটার ম্যারিড লাইফও যেন বিন্দাস ভাবে কাটে, যেরকম তোদের এখন বন্ধুত্বটা আছে। এটাই আমি ভগবানের কাছে প্রে করছি, ঠিক আছে? এর থেকে ভালো বাংলা আর বলতে পারছি না আমি। যে বাড়িতে যাবি মাথা উঁচু করে থাকবি, মুখটা উজ্জ্বল করবি, বাবা মা বাবা মুখটা উজ্জ্বল করবি, চক্রবর্তী ভাই মুখটা উজ্জ্বল করবি, আর সুখে শান্তিতে জীবনটা কাটাবি, বুঝেছিস? আমার মেয়ে যাতে খুব সুখী জোরে বলো। হয়, হ্যাঁ শ্বশুর বাড়িতে খুব আনন্দ পায়, হ্যাঁ, আর তারাও ভালোবাসে। ও তাদের ভালোবাসে। ভেরি গুড। এইটুকু। মামা একটু ঠিক করে বলতে পারি না, মামা এখনো লাইনটা কিন্তু ঝামেলায় যাবি না। এটা ভালো বলছে। এই আরেকটা কথা বলছো না, আর বলে বন্ধুরা, আজকে প্রচুর মজা হলো। গলার অবস্থা বুঝতেই পারছো, একদম বসে গেছে। এখন আমরা মামা বাড়িতে আজকে থেকে যাবো, সবার একদম ব্যাটারি ডাউন। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে ভোরবেলা। তো টিল দেন আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর তোমরা সবাই সুস্থ থেকো। টাটা।